গরমকালে যে বাঁধাকপি পাওয়া যায় তার তরকারি খেতে একেবারেই ভালো লাগে না। শীতের বাঁধাকপির কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। আবার অনেকেই আছে বাঁধাকপি খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য রইল এই বাঁধাকপির পোলাও। অসময়ের বাঁধাকপি খেতে ইচ্ছে না করলে অথবা যারা বাঁধাকপি খেতে ভালোবাসেন না তারা কিন্তু অনায়াসেই বাঁধাকপির পোলাওটা খেয়ে ফেলতে পারেন, আর খেয়ে বুঝতেও পারবেন না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো। প্রথমে প্রেশার কুকারে আমি একটু সাদা তেল নিয়েছি আর 3 চামচ আমি এখানে ঘি নিয়েছি। ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। একটু ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নেব, একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাও একেবারে পেঁয়াজের সাথে আরও একটুখানি ভেজে নেব। একটু সোনালি রং ধরলে পেঁয়াজের তখন এর মধ্যে দেব আমি 2 চামচ আদা রসুনের পেস্ট। 2 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্টটাও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি আর বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে এবারই মশলাটা নেড়ে চেড়ে নেব। টমেটোটা যখন একদম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমি যেমনভাবে বাঁধাকপির তরকারি করি, মানে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া, সেরমভাবে কুচিয়ে রেখেছি আমি। তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ভাজা মশলা। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে দিলাম 2 চামচ ভর্তি ভাজা মশলা। প্রত্যেকের বাড়িতে এই ভাজা মশলাটা করা থাকে। এখানে জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু ভেজে গুঁড়ো করা আছে। সুন্দর একটা ফ্লেভার হবে এতে। এইবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বাঁধাকপিটা। যেমনভাবে তরকারি বানাই সেইভাবেই কিন্তু আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মশলাটা বাঁধাকপির গায়ে কোট হয়ে যায়। যতক্ষণ বাঁধাকপি থেকে জলটা ছেড়ে বেরোবে ততক্ষণ কিন্তু আমি এখানে চালের ব্যবহার করব না। যখন জলটা একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি আগে থেকে ধুয়ে চালটা যেটা রেখেছিলাম পোলাওয়ের চালটা, সেটা তখন ব্যবহার করব। বাঁধাকপিটা ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে এসেছে। জলটা প্রথমে বেরিয়েছিল, সেই জলটা একেবারে শুকিয়ে গেছে। দেখুন নিচ পর্যন্ত একটুও কিন্তু জল নেই। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চালটা। আমি এখানে ইন্ডিয়া গেটের যে ডেলি রাইসটা আছে মানে রেগুলার রাইসটা, সেইটা আমি ব্যবহার করেছি। ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম। পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো করে আগে ধুয়ে জলটা একেবারে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। এইবারে যেটা করতে হবে, পোলাওয়ের চালটা মিশিয়ে দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে আমি এবার সব কিছু একটুখানি ভেজে নিচ্ছি। চালটা বেশ সুন্দর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল। আমি ঠিক যতটা চাল নিয়েছিলাম তার ঠিক ডবলের আমি কম একটু জল দেব। আমি এখানে 1.5 বাটি চাল নিয়েছিলাম আর এখানে আমি মোটামুটি 2.5 বাটি মতো জল নিয়েছি। ভালো করে কিন্তু গরম করে নিয়েছি জলটা। এবারে শেষকালে দিয়ে দিচ্ছি আরও একটু নুন আর চিনি। বাঁধাকপিটা দিয়েছি, চাল দিয়েছি, সেই জন্য আরও একটু নুন দিতে হয়েছে। আর যেহেতু পোলাও বানাচ্ছি একটু 2 চামচ কিন্তু আমি এখানে চিনি দিয়েছি। চাইলে মিষ্টির ব্যবহার আর একটু বেশিও করতে পারেন। অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে প্রেশারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি যখন পড়ে যাবে, যখন ব্যাপারটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলব। দেখুন পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। একটুখানি রেখে দিলেই কিন্তু এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। চালগুলো দেখেই বুঝতে পারছেন একটা চালও কিন্তু ভেঙে যায়নি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একেবারে কিন্তু ঝরঝরে লাগবে। একটু ঢাকাটা খুলে রেখে দিয়েছিলাম, তারপর পরিবেশন করে নিচ্ছি দারুণ স্বাদের বাঁধাকপির পোলাও। রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তবে আমার শাশুড়ি মা এই রান্নাটা নিরামিষভাবে করতেন। উনি শুধু আদার ব্যবহার করতেন আর জিরে গুঁড়োর ব্যবহার করতেন। বাকি সব কিছু আমি একটু মডিফাই করে বলতে পারেন তৈরি করেছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দারুণ স্বাদের এই বাঁধাকপির পোলাও কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যায়, অথবা সঙ্গে নিয়ে নিন রায়তা।
সুন্দর খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনেও শুধুমাত্র আদা আর একটু ভাজা মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন এই বাঁধাকপির পোলাও। খেতে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে খেতে। বাড়িতে যদি মটরশুঁটি থাকে তাহলে মটরশুঁটির ব্যবহারও এখানে করতে পারেন, খেতে দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।